আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি ইতিহাস বর্ণিত হয়েছে এবং সাহাবীদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে সর্বশেষ সাহাবী আবু তুফাইল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নবী রাসূলদের ইতিহাস এবং সাহাবীদের ইতিহাস এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ইতিহাসগুলিকে সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে। সবচেয়ে বেশি বিকৃত করেছে শিয়া কাফেররা, আর তাদের সাথে খ্রিস্টান মিশনারি এবং ওরিয়েন্টালিস্টরাও যোগ দিয়েছে। বিভিন্ন ইংরেজি রাইটাররা, পশ্চিমা রাইটাররা তারা ব্যাপকভাবে ইসলামী ইতিহাসের ব্যাপক ক্ষতি সাধন করেছে। আর আমরা মুসলমানদের ভিতরে একটা বড় দল ইসলামী ইতিহাস নিয়ে গবেষণা করি, কিন্তু আরবিও পড়তে পারি না, কোনটা সহিজেব কোনটা কি সেটাও আমরা বুঝতে পারি না। আবার আরবি জানা অনেক ব্যক্তি ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, কিন্তু তারা কোন ইতিহাসটা সঠিক কোন ইতিহাসটা বেঠিক সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, যা মন চায় তাই লিখে দিয়ে গেছে। তো আমি একটা পোস্টে বলেছিলাম যে আমি 2012 সাল পর্যন্ত নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আমার চিন্তাভাবনা ছিল। কেন? এটা আমি ইসলামী ইতিহাস, আমি 2010 সালে আলেম পরীক্ষা দিয়েছি সৈয়দপুর থেকেই। তো সেখানে আমি ওই ইসলামী ইতিহাসের যে সিলেবাসটা, এই সিলেবাসটা পড়ার সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আমার রাগ ক্ষোভ জেগে ওঠে। বইয়ে সেভাবে লেখা আছে। পরবর্তীতে যখন আমি এই ইতিহাসগুলি মূল কিতাব থেকে পড়লাম এবং সনদ মতনগুলি ঘাটলাম, সনদগুলি কারা কারা বর্ণনা করেছে এগুলোর জন্য দেখলাম, তখন আমি দেখলাম যে না, আসলে ইতিহাসে বিকৃতি ঘটানো হয়েছে। এজন্য ইতিহাস বিষয়ক কিছু ভিডিও আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। আসলে ইসলামী ইতিহাসের গভীর সমুদ্রে প্রবেশ করা এবং সব কিছু আপনাদের সামনে উল্লেখ করা এটা অনেক লম্বা সময় সাপেক্ষ ব্যাপার। তা আমি সর্বপ্রথম যে কিতাবটাকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে তারিখে তাবারি, ইবনে জারির আর তাবারি রহিমাহুল্লাহ। তিনি 310 হিজরিতে মারা গেছেন এবং তার তাফসিরে তাবারি এটা আমরা কম বেশি সবাই চিনি। তো ইমাম ইবনে জারির আর তাবারি প্রত্যেকটা ঘটনা উল্লেখ করেছেন সনদ সহ, মানে যেন আমরা চেক করে দেখতে পারি কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা জাল, কোনটা বাতিল, এগুলি সব কিছু তিনি সনদ সহ উল্লেখ করেছেন। সর্বপ্রথম যেই জয়ীফ রেওয়ায়তটা, জয়ীফ বলতে একবার বাতিল রেওয়ায়ত, মানে ভিত্তিহীন রেওয়ায়ত, সেটা হচ্ছে জাল রেওয়ায়ত, সেটা হচ্ছে পৃথিবীর বয়স নিয়ে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে দুনিয়া জুমাআতুন মিন জুমাইল আখিরাতি সাবাতু আলাফি সানাতিন। সপ্তাহে যেমন 7 দিন থাকে, সেরকম 7 বছর, এক জুমা থেকে আরেক জুমা, এটা হচ্ছে সময়। মানে দুনিয়া হলো আখিরাতের জুমা সমূহের মধ্য হতে একটি জুমার সমতুল্য, আর তা হলো 7,000 বছর, অর্থাৎ 7,000 বছর পৃথিবীর হচ্ছে আয়ু। এই ঘটনাটা আচ্ছা, আবার বলেছে ফাকদ মদ সিত্তাতু আলাফি সানাতিন অমিউ সানাতিন, এর মধ্যে 6,100 বছর অতিবাহিত হয়ে গেছে। আপনি দেখবেন যে কাজী ইব্রাহিম সাহেব আর বেশ কিছু তারা বলে যে না, কিয়ামত হয়ে যাবে, 24 সালে কিয়ামত হয়ে যাবে, 19 সালে কিয়ামত হয়ে যাবে। কেনগুলো বলছে? এই যে জাল রাতগুলি পড়ছে আর গোগরাসে গিলছে, সেইখান থেকে গবেষণা করে ক্যালকুলেশন বের করছে যে ইবনে আব্বাসের বর্ণনা মতে 7,000 বছর, এত বছর সময় চলে গেছে, এত বছর আছে, তার মানে তো আর সময় নেই, তাহলে 24 সালে কেমন হতে পারে। মানুষের মূর্খতা কোন পর্যায়ে গেলে তাদের গবেষণাগুলো এরকম হয়। একটা জাল রেওয়ায়াত, ভিত্তিহীন একটা বর্ণনা, যেটাতে একজন মুনকারুল হাদিস, ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছেন এরকম একজন রাবি আছে, যার বর্ণনা করে মাত্র পরিত্যাজ্য বাতিল, এইরকম একজন ব্যক্তির বর্ণনা উল্লেখ করা হয়েছে এবং তার নামটাও এই সনদে উল্লেখ আছে। সেই দিকে নজর নাই, নজর চলে গেছে ক্যালকুলেশনে, কতদিন হলো, কতদিন আছে, কতদিন আর থাকবে, আমরা কবে কিয়ামত হয়ে যাবে, এই সমস্ত চিন্তাভাবনা। আচ্ছা, এখন এই ইতিহাসটা মৌলিক কিছু কিতাবে বর্ণিত হয়েছে, তার মধ্যে তারিখে তাবারি, এবার আল মাসউদির লেখা আখবারুজ্জামান, ইবনে তাহের আল মাকদেসির লেখা আল বাদ উয়া তারিখ, ইবনুল জাওজির আল মুনতাজাম, ইবনে আইবেক আর দাওয়াদারি লেখা কানজুদ্দুরার, তারপরে ইবনে কাসির আল বিদায়া আর নিহায়া, তারিখ ইবনে খালদুন, ইবনে আব্দুর রহমান আল মাকদেসি আল হাম্বলি রচিত আর তারিখুল মোতাবার, সিদ্দিক হাসান কনজির রচিত লুকাতাতুল আজলান, এরপর মকরেজির লেখা আল মাওয়াইস ওয়াল এতেবার, ইবনুল ওয়ার্দির লেখা খারিদাতুল আজাইব, মানে ইতিহাসের প্রায় অনেক কিতাবে এটা বর্ণিত আছে। এই যে বর্ণনাটা, এই বর্ণনাটা সনদে একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে ইয়াহিয়া বিন ইয়াকুব। এই ইয়াহিয়া বিন ইয়াকুব সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কাবির গ্রন্থে রাবি নম্বর 12,297,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াহইয়া ইবনু ইয়াকুব ইবনি মুদরিক ইবনি সাদ ইবনি হাবতাতা আবু তালিবিন আল আনসারি আন আব্দুল আলা আন ইব্রাহিমা আত-তাইমি রাওয়া আনহু ইয়াহইয়া ইবনু ওয়াদিহিন মুনকারুল হাদিসি ইদাদুহু ফিল কুফিয়িন। কুফি অধিবাসীদের ভিতরে তাকে অন্তর্ভুক্ত করা হয়, তিনি একজন কুফি ছিলেন, আর তিনি একজন মুনকারুল হাদিসকে ইয়াহইয়া বিন ইয়াকুব, অর্থাৎ এই রাবির নাম হচ্ছে ইয়াহইয়া, তার বাবার নাম ইয়াকুব। তাহলে এই ব্যক্তিটা হচ্ছে মুনকারুল হাদিস। আর ইমাম বুখারী মুনকারুল হাদিস ওই রাবি সম্পর্কে বলেন যার বর্ণনা একেবারে বাতিল পরিত্যাজ্য, গ্রহণ করা যায় না, ঠিক আছে। এবং ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আল মানারুল মুনিফ সেখানে বলেছেন যে ওয়াহাজা মিন আবিয়ানিল কিজবি, এটা একেবারে স্পষ্ট মিথ্যাচার। মানে এই যে, এবং তিনি বলেছেন যে মুখালাফাতুল হাদিসি সরিহাল কোরআনি কা হাদিসি মিকদারি দুনিয়া, এই যে পৃথিবীর বয়স সময়সীমা এত বছরে পৃথিবী হয়েছে, এত বছর হয়েছে, এত বছর হবে, এত বছরে কিয়ামত হবে, এই ধরনের যত মন্তব্য হচ্ছে এগুলো হচ্ছে সহি হাদিস, কোরআন এবং হাদিসের বিরোধিতা। এই ধরনের কথাবার্তা বলা মানে কোরআন এবং হাদিসের বিরোধিতা করা। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আদ-দুনিয়া জুমআতুন মিন জুমাইল আখিরা ওয়ালা ইয়াসিহু ইসনাদু, এই হাদিসের সনদ সহি নয়। ওয়াকাযা কুল্লু হাদিসিন ওয়ারাদা ফিহি তাহদিদুন বিওয়াক্তি ইয়াউমিল কিয়ামাতি আলা তাঈন ওয়ারাদা ফিহি তাহদিদুন বা ওয়ারাদা ফিহি তাহদিদুন বিওয়াক্তি ইয়াউমিল কিয়ামাতি আলা তাঈন লা ইয়াসবুতু ইসনাদুহু। যে সমস্ত হাদিসগুলিতে পৃথিবী কবে ধ্বংস হয়ে যাবে, মানে পৃথিবী কবে হলো, কিয়ামত কবে হবে, এইরকম সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে, এইগুলোর কোনোটাই লা ইয়াসবুতু ইসনাদু, সনদ সহি নয়, প্রমাণিত নয়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই রওয়ায়াতটা তিনি আলোচনা করেছেন ফাতুল বারিতে। ফাতুল বারিতে বলার পরে তিনি ইমাম বুখারীর কথাটা বলেছেন, যে ইমাম বুখারী বলেছেন ক্বাল আল বুখারী, ইবনে হাজার লিখেছেন ফাতুল বারিতে 11 খণ্ড 350 পৃষ্ঠা, ক্বাল আল বুখারী, বুখারী বলেছেন মুনকারুল হাদিস, ইয়াহইয়া হচ্ছে কি মুনকারুল হাদিস, ওয়াশাইখুহু হুয়া ফাকিহুল কুফা, আর এই ইয়াহইয়ার ওস্তাদ হাম্মাদ বিন আবি সুলাইমান তিনি হচ্ছেন কুফার একজন ফকিহ, ওয়াফিহি মাকাল, তাকে নিয়ে সমালোচনা আছে, তিনি বিতর্কিত। এই হাম্মাদ বিন আবি সুলাইমানকে ইমাম আবু হানিফার ওস্তাদ, কিন্তু সেটা নিয়ে আজকে কথা বলতেছি না। তাহলে আজকে আমরা ইসলামের ইতিহাসের এই যে একটা ঘটনা ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে তিনি বলেছেন পৃথিবীটা হচ্ছে 7000 বছর মোটামুটি, এটা ভিত্তিহীন বর্ণনা। সুতরাং এই বর্ণনাকে কেন্দ্র করে আমাদের মানে ম্যাক্সিমাম বক্তারা বা বক্তাদের একটা বড় অংশ তারা কি করেন, পৃথিবী কিয়ামত হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই গেছে, এতদিন পর কিয়ামত হবে, এই কথাগুলি বলে তাদের মার্কেট বাজার খুব সুন্দর করে তারা মার্কেট ধরে রেখেছেন। এগুলি সাধারণ জনগণের উচিত এই বিষয়গুলি জানা, অন্তত এই ধারণাটা রাখা যে কোন বর্ণনাটা সহি, কোন বর্ণনাটা বাতিল। আমি এখানে বলে দিলাম পুরো আলোচনার সারাংশ এটা। ইবনে আব্বাস থেকে বর্ণিত পৃথিবীর বয়স 7000 বছর, তন্মধ্যে 6100 বছর পার হয়ে গেছে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, এই হাদিসটা বর্ণনা করেছেন ইয়াহইয়া নামক একজন ব্যক্তি, যিনি বাতিল, যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। 3 নম্বর, ইয়াহইয়ার ওস্তাদ হাম্মাদ বিন আবু সুলাইমান, এই ব্যক্তিও সমালোচিত, বিতর্কিত। তার মানে এই হাদিসটা, এই বর্ণনাটা কোনোভাবে সহি নয়। অর্থাৎ পৃথিবীর বয়স কত, 7000 হতে পারে, 7 লাখ হতে পারে, 7 কোটি হতে পারে, 7 বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন বয়স হতে পারে। আল্লাহু তাআলা আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটার জ্ঞান শুধুমাত্র কার আছে? আল্লাহ তাআলার নিকটে আছে। এর বাইরে কোনোভাবে এটাকে ইশারা করা, ইঙ্গিত করা, কোনো সময়ের দিকে ইঙ্গিত করা, কোনো বছরের দিকে ইঙ্গিত করা, কোনো দিকে কোনোভাবে কোনো রকম ধারণা দেওয়া, এটা উম্মতের পক্ষে, মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ব্যাপারে কিছু বলেন নাই, কোনো ইশারাও তিনি দিয়ে যান নাই। অতএব এই ধরনের ভুল মিথ্যা ইতিহাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিছু কিছু ইতিহাস আছে যেগুলি আমাদের আকীদার সাথে জড়িত। এই আকীদার সাথে, যেমন কিয়ামত কবে হবে, এটা আকীদার সাথে জড়িত, যে আল্লাহ তাআলা জানে, কেউ জানে না, এলমে গায়েবের বিষয়। কিন্তু আপনি আমি বলে দিলাম যে 24 সালে হবে, তার মানে কুফরি কথাবার্তা আমি বললাম। আপনাকে আমাকে এই ধরনের কথা থেকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।